আইপিএলের এল ক্লাসিকো আর ম্যাচ হবে একতরফা, এটা বোধহয় কেউ কল্পনাও করতে পারেনি। তাও আবার মুম্বাইয়ের ঘরের মাঠে ঢুকে তাদেরকেই 103 রানে হারালো চেন্নাই সুপার কিংস। ধোনি নেই, রোহিতও নেই, কিন্তু ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ চলল শুধু একজনের রাজত্ব। তিনি হলেন সঞ্জু স্যামসং। মুম্বাই ইন্ডিয়ান্সের ইতিহাসের সবচেয়ে বড় হার নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। টসে জিতে মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। শুরুতেই ঋতুরাজ, সরফরাজ আর শিবম দুবে ব্যর্থ হলেও একাই রুখে দাঁড়ালো সঞ্জু স্যামসং। যখন দলের অন্য ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে ব্যস্ত, তখন সঞ্জু স্যামসং খেলল 54 বলে 101 রানের এক বিধ্বংসী ইনিংস। 10টি 4 আর 6টি ছক্কায় সাজানো এই ইনিংস চেন্নাইকে পৌঁছে দেয় 207 রানের পাহাড়ে। মুম্বাইয়ের কোনো বলার সঞ্জুকে আটকাতে পারেনি। 208 রানের টার্গেট তাড়া করতে নেবে মুম্বাই ইন্ডিয়ান্স যে এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়বে, সেটা হয়তো সমর্থকরা ভাবতেও পারেনি। রোহিত শর্মার অভাবটা আজ হারে হারে টের পেল মুম্বাইয়ের পাল্টানরা। তিলক বর্মা 37 রান ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেনি। সিএসকের হয়ে বল হাতে জাদু দেখালো আকিল হোসেন, মাত্র 17 রান দিয়ে তুলে নিল 4টি উইকেট। সাথে নূর আহমেদের ঘূর্ণিতে মাত্র 104 রানেই শেষ হয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। এই 103 রানের জয় শুধু জয় নয়, এটা মুম্বাই ইন্ডিয়ান্সের আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হার। এই হারের ফলে হার্দিক ব্রিগেড বড়সড় ধাক্কা খেল। অন্যদিকে 7 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড়ে বেশ ভালোভাবেই ঢুকে পড়ল চেন্নাই সুপার কিংস। ধোনির অনুপস্থিতিতে সঞ্জু আজ ফিনিশার ভূমিকা দারুণভাবে পালন করলেন। আপনার কি মনে হয়, রোহিত শর্মা থাকলে কি মুম্বাইয়ের ফল অন্যরকম হতো? আর সঞ্জু স্যামসংয়ের এই বিধ্বংসী সেঞ্চুরি নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর স্পোর্টস বাংলার সাথে থাকুন। ধন্যবাদ।